ডক্টর, পেশেন্ট কেমন আছে? ভালো না, ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। একসঙ্গে অনেকগুলো ওষুধ খেয়ে ফেলেছে তো, তা আবার হাই ডোজে। শরীর আর নিতে পারছি না। আমরা আমাদের মতো চেষ্টা করছি, মনে হয় না তাতে কোনো লাভ হবে। এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি ম্যাডাম, ওনার পালস চলছে ঠিকই, কিন্তু খুবই দুর্বল। এখন সবই উপরওয়ালার হাতে। ডক্টর, আমি কি টনির সঙ্গে 1 মিনিটের জন্য দেখা করতে পারি? সরি ম্যাডাম, পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস। এই মুহূর্তে আমরা কাউকে অ্যালাউ করতে পারবো না। ম্যাডাম, হ্যাঁ বলো। এই দেখেন ম্যাম, এই অ্যাকাউন্ট থেকে স্ক্যাম করা হয়েছে। আমার টনি অ্যাকাউন্ট সিজ করে দেওয়ার পর থেকেই সমস্ত ট্রানজাকশন এই অ্যাকাউন্টে হয়েছে। বাড়ি কোথায় এর? রানীনগর। ঠিক আছে, ওখানকার লোকাল থানায় ইনফর্ম করো, আমরা এক্ষুনি বেরোবো। ঠিক আছে ম্যাডাম। হ্যালো। আসামি তুলেছেন? না ম্যাডাম, বাড়িতে গেছিলাম, বাড়িতে নেই। ওনার স্ত্রী বললেন এই মাঠে ছাগল চড়াতে এসছে। কি ছাগল চড়াতে? স্যার, আতর আলী মাঠে নাই। এ ভাই বলছে ওকে নাকি গঙ্গা ধারে ছাগল চড়াতে দেখেছে। তুমি ওকে চেনো? হ্যাঁ ম্যাডাম, আমাদের বাড়ি পাশেই তো বাড়ি। গাড়িতে ওঠো। ম্যাডাম, ওই দেখেন ওই লোকটা। ম্যাডাম, টেস্ট করবো? আমার তো বিশ্বাসই হচ্ছে না এই লোক এত টাকা স্ক্যাম করেছে। আচ্ছা চাচা, একটা কথা বলেন তো, আপনি কি সত্যিই স্ক্যাম করেননি? আমার তো অ্যাকাউন্টই নাই। 2 সপ্তাহ আগে অ্যাকাউন্ট করে তো বলি লোকেই ছিল, তাও তো হয়নি। যারা আপনার অ্যাকাউন্ট খুলতে এসেছিল তাদেরকে চেনেন আপনি? না, কিন্তু আজকে আসার কথা আছে। জহিরুল অ্যাকাউন্ট খুলালি। আইসি, গাড়িতে উঠে বসেন। তোমার নাম কি? রাজু। তুমি ছাগলগুলো নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম, যাও তো যাও, কোনো অসুবিধা হবে না, ঠান্ডা গাড়ি। সাথী, হ্যাঁ ম্যাডাম আসছি। এখনো দেখেননি? ড্রাইভার দাঁড়াও না, 5 মিনিট দাঁড়ান, আমি আসছি। হ্যালো ম্যাডাম, টনি জ্ঞান ফিরেছে? না ম্যাডাম, ডক্টর বলছে ইমিডিয়েটলি কলকাতা ট্রান্সফার করার জন্য। কি করবো ম্যাডাম? ঠিক আছে, তাহলে ট্রান্সফার করতে বলো। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ চলেন ম্যাডাম। মতিন, কি হলো ভাই? স্টেট ব্যাংকের লোকগুলো এসেছিল কি তাই বল? হ্যাঁ এসেছিল তো, এই তো 5 মিনিট হলো বেরিয়ে গেল। চলে গেছে? হ্যাঁ ম্যাডাম, আমার আঙুলে ছাপ দিতে থেকে একটা ফোন করলো, টাকা মাগি করে কম্পিউটার ফার্মটা সব গুছিয়ে চলে গেল। কিছু বুঝতে পারছেন ম্যাডাম? আমরা যেখানে আসছি ওরা আগে থেকেই খবর পেয়ে গেছে। হ্যাঁ স্যার, ওদের ভিতরে একটা চশমা পরা ছেলে ছিল। ওই ছেলেটা বলছিল পুলিশ আসছে, তাড়াতাড়ি পালা। রাজীব, তাড়াতাড়ি